আসসালামু আলাইকুম ফুলাফাইন। কি অবস্থা তোমাদের বাংলাদেশি যারা শুনছো? হ্যাঁ, বাংলাদেশি তোমরা যারা শুনছো, স্পেশালি ইয়াং জেনারেশনের প্রতি একটু কথা বলবো ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিও, ইনশাল্লাহ আমরা অনেক ব্যাপারে কথা বলবো। আজকের ভিডিও যে কথাটা বলবো, যে ব্যাপারটা আলোচনা করবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মিনস তুমি যদি মনে করো যে তোমার ভালো জব আছে, তোমার লাইফ সেটেল, তুমি হচ্ছে বোকা। তুমি সকালে উঠে যদি চিন্তা করতে হয় যে আমার কতক্ষণ পর জবে যাইতে হবে, তার মানে তুমি ফ্রি না। তুমি কোনো ফ্রি না, তুমি ফ্রি পাবলিক না, তোমাকে কেউ না কেউ কন্ট্রোল করতেছে। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্রিডম, যে যত কথা বলুক। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্রিডম। তুমি যখন টাকা পয়সা কষ্ট করবা, ওই সময় দেখবা মানুষের সত্যিকারের আসল চেহারা। মানুষের সত্যিকারের চেহারা দেখবা যখন তুমি টাকা পয়সা কষ্ট করবা, এর আগে দেখবা না। এদের রিয়েল অ্যাটিটিউড, রিয়েল ভিউ, একটা মানুষকে চেনার ওই একটা ভালো সময়, যে তাকে তুমি অনেক ভালো মনে করতা, অনেক লয়াল মনে করতা। হুম, তোমার ধারণা এগুলো আর কি। হ্যাঁ, যখন তুমি কষ্টে পড়বা, মানি ক্রাইসিসে পড়বা, কে কতটুকু লয়াল সব চলে আসবে। কে তোমার কতটুকু কেয়ার করে সব চলে আসবে রে ভাই। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে তোমাদের। ঠিক আছে? তোমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো ভাই, এটা কিভাবে করা যায়? জবের মাধ্যমে সম্ভব না। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য বিশেষ করে তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমরা যারা যারা ইয়াং জেনারেশন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে কাজ করতে হবে। কাজে যে টাকাটা ইনকাম হবে, ওই টাকাটা কি করবা জানো? যে টাকাটা ইনকাম হবে ওই টাকাটা খরচ করবা না। খরচ করবা যেটা এসেনশিয়াল। আমরা বাঙালিরা কি মনে করি? আমরা তো মানে বুঝি না। আমরা বাঙালিরা মনে করি টাকা ইনকাম করছি মানে টাকা খরচের জন্য। না, বোকাচোদা। টাকা যদি খরচই করে ফেলোস, মানি হচ্ছে একটা এনার্জি। এটা বুঝছস? এটা এনার্জি, এটা তোমার ধরতে হইব, ধরে ধরে রাখতে হইব। ধরে রাখলে তুমি কিন্তু পাওয়ারফুল। ছাইলা দিছ, তোমার পাওয়ার লস করতেছ। মানি হচ্ছে এনার্জি। মানুষ এই জন্য, মানুষ যদি তোমাকে রেসপেক্ট করে, তোমাকে রেসপেক্ট করে না। তোমার কাছে যে এনার্জিটা তুমি ধরে রাখার পাওয়ার, ওইটাকে মানুষ রেসপেক্ট করে। টাকা, সেটা হচ্ছে ভাইরা টাকা। বুঝলে আরামিরা? সেটা হচ্ছে টাকা। টাকা হচ্ছে এনার্জি। এটা হচ্ছে ইলেকট্রিসিটির মতন পাওয়ার। ইলেকট্রিসিটি হচ্ছে এক টাইপ এনার্জি, তাই না? তো এই ব্যাপারটা তোমাদের যারা, এদেরকে বুঝতে হবে। যেটা ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো, এটা খুবই দরকারি একটা ব্যাপার। এটা খুবই দরকারি একটা ব্যাপার। যে টাকাটা ইনকাম করবা, টাকাটা খরচ করলো না বাইরে। টাকা ইনকাম করার ফলে টাকা খরচ করবা না। টাকা মানি হচ্ছে এনার্জি, এই এনার্জিটা ধরে রাখতে হবে।
আর এনার্জিটা ধরে রাখতে পারলে তোমার অন্য সব কিছু চলে আসবে। লাইফে রেসপেক্ট পারপাস, আর মানুষে বলে রেসপেক্ট, হ্যাঁ, মোরাল, হ্যাঁ, নোবেলিটি, লয়ালিটি, এগুলো কোথা থেকে আসছে? এগুলো তো এতটা ইজি ব্যাপার না। তুমি যাকে তাকেই মনে করো ফ্রেন্ড, যাকে তাকেই মনে করো বন্ধু, হ্যাঁ, তোমার মনে করো যে তোমার ওয়াইফের মনে করো যে তোমার লাইফ পার্টনার, ওরে বাইরে কি অবস্থা! এত সিরিয়াস কেন তোমরা বাঙালিরা, এত সিরিয়াস কেন? কেন ওকে কয়েকদিন ছোটাছুটি করে দেওয়ার ফলে ছাড়িয়ে দেওয়া যায় না? লাইফে একটার একটার ব্যাপারে তুমি স্টিক হয়ে থাকবে কেন? পুরুষ মানুষ না তুমি? ওই মেয়ে, ওই তোমার ধরে রাখতে চাইবে, তুমি থাকবে কেন? তোমার উচিত ওখানে ওরে ছুঁইদা মুইদা, ও যদি হোল্ড করার তোমাকে ক্ষমতা রাখে তাহলে ওর ওমেন পাওয়ার, ঠিক আছে? ও যদি তোমাকে ধরে না রাখতে পারে, তার ভালোবাসা দিয়ে, তার যত্ন দিয়ে, তাহলে তোর জব হলো হান্টিং করা। অ্যাজ এ ম্যান জব ইজ হান্টিং। Hunt girls, hunt money, hunt everything. Big car, nice house, money. Man job is a hunting. Why you stop sitting in home, fucking cry boy? ঠিক আছে? তোমাকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে ভাইরা, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এনার্জিটা ধরে রাখতে হবে। আজকে তুমি জবে যাও, হ্যাঁ, লাইফে তুমি যেখান থেকে শুরু করো, সমস্যা নেই। যে মানিটা পাইবা, যে মানিটা পাইবা, 1 টাকা পাইলে 1 টাকা, এটাকে কিভাবে তাড়াতাড়ি 2 টাকা বানানো যায়, ওই বুদ্ধিটা বার করতে হবে। কথাটা বুঝছো কি? এটা হইল গাণিতিক পদ্ধতি। মনে করো 2, 4, 8, 16, 32, এরকম আর কি, 64, মানে গাণিতিক হারে এটা বাড়বে, ডাবল হইতেই থাকবে। এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাপার, বুঝছো? মানি যখন পাইবা লাইফে, তুমি প্রথম থেকে তো জিরো থেকে, হ্যাঁ, তোমার যাদের, আমি কথা বলতেছি তোমরা যারা গরিব, ফ্যামিলির কিচ্ছু নাই, ফকিন্নি, মিসকিন, হারামি, তোদের কথা বলতেছি। তোরা যদি পয়সাওয়ালা পড়তে হয়, পয়সাওয়ালাও যদি হইতে হয়, তোরা যদি পয়সাওয়ালা হইতে হস, তা তোদের পয়সাওয়ালাদের যে গেমটা সেটা শিখতে হবে। আর নাহলে তোরা গরিবে থাকবি, ঠিক আছে? তো পয়সাওয়ালার দ্বারা, পয়সাওয়ালার যে গেমটা খেলে না, ওই খেলাটা তোমার খেলতে হবে। বলেন কি ভাই? হ্যাঁ, এটা কি আমার পক্ষে সম্ভব? তুমি গরিব হোক পয়সাওয়ালা, গেম কিন্তু একই, লাইফের গেম কিন্তু একই, হ্যাঁ, লাইফের গেম কিন্তু একই। গরিব হোক পয়সাওয়ালা, ওইটা সমস্যা নয়, লাইফের গেম কিন্তু একই। তোমার সকালে উঠতে হইব, কাজে যাইতে হইব, সব দুনিয়া ডিল করতে হইব, এরপরে এর রিটার্ন কিছু আসবো। প্রিন্সিপাল কিন্তু লাইফের একটাই। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি যেটাই হন, আপনি মনে করেন নাসা বিজ্ঞানিক হন, যেটাই হোক, আপনাকে সকালে উঠে আপনার যে জিনিসটা করেন, এগুলো করে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সময় কাটাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা করেন সেটা কি আপনি লাইক করেন নাকি করেন না? না করলে আপনি কি লাইক করেন ওটা পছন্দ খুঁজে বের করেন। যে আমি সোদাসুদি পছন্দ করি, ফাইন, সোদাসুদি কীভাবে রেগুলার করা যায় ওটার ব্যবস্থা করেন। মাইন্ড করেন, আমি সত্য কথা বলতেছি। তোমার যদি মনে করো বাঙালি ফলা হয়, তোদের যদি মনে করো টাকা ইনকামের ধান্দা হয় যে আমি, তাহলে আজকে থেকে খালি টাকা টাকা এটা চিন্তা করবি, স্বপ্নে দেখবি টাকা, ঘুমে দেখবি টাকা। এটাকে বলে কি জানোস? ম্যানিফেস্টো। যে তুই যেটা চাস এটাই একমাত্র ফোকাস করতেছ, হ্যাঁ, এটা খুবই পাওয়ারফুল। তোর এনার্জি, এভরিথিং শিফটিং, হ্যাঁ,
কারণ তুই ওইটাই চাস, দেখবি তোর কনফিডেন্স লেভেল স্কাই রকেট হয়ে যাচ্ছে। কারণ সকালে উঠে নিজে আয়নার দিকে দিকে তাকা, কি বলবি প্রথমে, উফ, দেখ আমি যে কত বড় হ্যান্ডসাম, হ্যাঁ হুম, কত বড় হ্যান্ডসাম আমি, তাই না? তো তোদেরকে আমি বারবার বলতেছি ভাইয়া, যদি গরিব হয়ে যার মাছ, সেই গেম খেল যে গেম করে পয়সাওয়ালারা খেলে। ভাই পয়সাওয়ালারা যে গেম খেলে এটার জন্য তো পয়সা লাগে না, পয়সা কিচ্ছু লাগে না। তুই গরিব, তুই বেশি উদার, ভেরি কাইন্ড, হ্যাঁ, অতলে চা খাবাস, অতলে চা খাবাস, খাঙ্কিনের ফোলা। তুই মনে করিস গরিব মানে হচ্ছে মহান মাইন্ডের অধিকারী, আবার তুই আবার ধনী হইতে চাস। ধনী হইতে হইলে যেটা হইলো লাইফে তোমার ট্রিক করতে হয়, যে তোমার এনার্জিটা আমার এনার্জিতে আনবো, এটাকে বলে টাকা। তাহলে আমাকে ট্রিক মারতে হইব বিভিন্নভাবে। এটা তোমার বুঝাই হোক, তোমার আমার যে কোনো কারিশমেটিক হোক, একটা কিছু দেখাইয়া তোমার ওই টাকাটা আমার নিয়ে আসতে হইব। এটা তো এনার্জি। আর এনার্জিটা যখন পাইবা এটা চাইবা না মাগারা, এটা তো টাকা নাকি? এনার্জিটা যখন তোমার কাছে আসতেছে তুমি ছাইড়া দিচ্ছ এত কষ্ট করে, যে এদেরকে ট্রিক করে যে এই টাকাটা হয়তো তোমার ভালো ডান্স করতে হবে, হয়তো ভালো সিঙ্গার হইতে হইবে, একজন মিউজিশিয়ান হইতে হইবে, একজন কবি হইতে হবে, হ্যাঁ, ডাকাতি করতে হবে, যেভাবে হোক, যেভাবে হোক তুমি টাকা ইনকাম করতেছো, তাই না? হুম? যেভাবে হোক তুমি টাকা ইনকাম করতেছো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। টাকা যখন পাইবা টাকা খরচ করবি না, বুঝছস? কোনো টাকা খরচ করা যাবে না, সেই গেমটাই খেলে ধনীরা। রিচ পাবলিকে যে গেমটা খেলে সেটা হচ্ছে ওইটাই। হেরা মাকা তোমার এক এক টাকা অযথা দিব না, তোমার জোর করে আদায় করে তার ফলে দিয়ে এক এক টাকা দিব, হলে তো টাকা ছাড়তে চায় না। হে জানে টাকা যদি চাইলা দে গরিব হয়ে যাব তোমার মতো, ওই কাম করা যাবে না। তোরা গরিবেরা কি করা জানোস? আজকে ভালো স্যালারি পাইছস, কীভাবে ফাঁকি করা যায় বন্ধু বান্ধব নিয়ে, তোর মায়ের ছুদি। তার মানে হচ্ছে কি জানোস, খাঙ্কিনের ফলা তুই আবার গরিব হওয়া চিন্তা করতেছস। আজকে পয়সা পাইছস, কিছু এনার্জি পাইছস, ওইটা বন্ধু বান্ধবের খুশি করার জন্য, কোনো এক মাগিরে খুশি করার জন্য ওই এনার্জি তুই খরচ করে ফেলছস খাঙ্কিনের ফলারা। তো তোরা গরিব থাকবি না, তোরা তো গরিব থাকো সেই জন্যই এত কষ্ট থাকা। তুই ভ্যান চালাস আছে বুঝলাম, তুই রিক্সাওয়ালা চালা, রিক্সা নিয়ে চালাস, রিক্সাওয়ালা, হ্যাঁ তুই রিক্সাওয়ালা, তুই রিক্সা চালাস, সিএনজি ও সামথিং এরকম আছে গাড়ি বাংলাদেশে, হ্যাঁ সিএনজি চালাস, তুই কিন্তু টাকা অনেক অনেক টাকা ইনকাম করস, তুই বুঝোস না ব্যাপারটা, তুই ক্যালকুলেশন করতেছিস না। তুই কিন্তু সিএনজি চালায়া একজন বড় অফিসার থেকে ভালো টাকা ইনকাম করস, তুই ব্যাপারটা জানোস না। যে মনে করতেছস টাই টুই ফইরা অফিসে যাইয়া সমব করতেছে, হুদাই হাতে বেশি টাকা পায় না, হুদাই সমব ইউনিভার্সিটি ডিগ্রি মিগ্রি সমব হাতে টাকা কিন্তু কামায় না, হুদাই। বিলিভ মি, আমি বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশে দেখছি মোস্ট অফ পাবলিক হয়েছে বন্ধ, এগুলো হচ্ছে মধ্যবিত্তর মাথার ছোটেরা, হ্যাঁ বাইরে দিয়া দুনিয়ার মাঘি শুধবো, আবার এদিক দিয়া নামাজ কলমা পড়িয়া মানুষের দেখাইবো যে আমি ভালো লোক। এত ভণ্ড কেন তোমরা বস? মাগি মাগি শুদ্ধ পছন্দ করো, ফাইন, কেউ তোরে বলবো না যে, কেউ যদি জিজ্ঞাসা আজকে কি মাগি ফোন দিয়েছ, হ্যাঁ ফোন দিয়েছি, সুবিধা দিছি আজকে, যাও। এখন তুমি আমারে জাজ করো না করে, তার মাইলে ছু দিই না আমি, এটা তোমার ইচ্ছা। আমি আজকে ছুঁয়ে আসছি, অনিষ্টতে সমস্যা কি? সমাজ বলবো ও আমারে খারাপ বলবো,
আরেকজন তোমারে খারাপ বললে সমস্যা কি? ওকে আমি খারাপ? তোমার ভয় কি? আরেকজন খারাপ বললে তোমার কি ভয় আছে? সমাজ থেকে ভয়কট করে দিব? একা একা চলতে কষ্ট হইব? ভীতু মাদার চোদ, তোরা হইলে ভীতু কাল পুরুষের মতো না। তোরা ভয় পাস, হ্যাঁ তোরা ভয় পাস যে আরেকজনের লাইফের, আরেকজন তোর লাইফ কন্ট্রোল করবো, যে হে আমারে খারাপ বলবো, হে আমারে ভালো বলবো, এটার জন্য এটা করতে হবে। এত ভণ্ড কেন তোমরা? বলে ভাই আমি তো নামাজ পড়তে গেছিলাম। ঠিক আছে, আপনি নামাজ পড়তে পছন্দ করেন, ব্যাপারটা সত্য, যদি পড়ে থাকেন। আমি মনে করলাম যে আপনি নামাজ পড়েন, এর অর্থ এই না নামাজ পড়ার মধ্যে কিন্তু আপনি যে ভালো লোক, এটার এটার কোনো প্রমাণ মেলে না। সত্যিকার অর্থে আপনি নামাজটা কিভাবে পড়তেছেন সেটাই হলো ব্যাপার। আপনি নামাজটা কিভাবে পড়তেছেন এটা একটা বড় ব্যাপার। আপনি যে নামাজ পড়েন, আপনার ধারণা আপনি বেহেস্তে চলে যাবেন, হুলপরি ফোন দেবেন ওখানে, হ্যাঁ গ্যালমা ফোন দেবেন, হ্যাঁ এই ধান্দামি কোথায় থেকে আসছে আপনার মাথায়? মৌলভী সাহেব, মোল্লা টাইপের জামাত শিবির এইগুলো কি ভণ্ড যারা আসস, হ্যাঁ ইসলামিক দল ফল বসি, তোরা আসলে ধর্ম বুঝস, ইসলাম বুঝস? খানকেনের ফলারা তোরা কেউ ইসলাম বুঝস না? তোরা মনে করস ইসলাম মুসলিম একই জিনিস। খানকের ফলারা তোরা বুঝস না, ইসলাম এবং মুসলিম দুইটা বিভিন্ন ব্যাপার। ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, তুই ব্যাপারটা বুঝস না। এখানে আইডিওলজি ইনভলভ আছে, হ্যাঁ এখানে মিলিটারি কনফ্লিক্ট ইনভলভ আছে, এখানে পলিটিক্স ইনভলভ আছে, এখানে স্পিরিচুয়াল মেন্টাল পাওয়ার, জিহাদিস, এভরিথিং ইনভলভ আছে। তোরা কোরআন বুঝোস না, হাদিস বুঝোস না, খালি লাল ফালাফি ছোটাছুটি করে হচ্ছে যেসব মোল্লারা কি বলে এইসব, হ্যাঁ তোরা ইসলাম বুঝোস না, ইসলামকে অবমাননা করস। ইসলাম খুবই পাওয়ারফুল একটা জিনিস, এই জন্যই বলেন ইসলাম কন্টিনিউ ফাইট। ঠিক আছে, তো তোদেরকে আমি বারবারই বলছি, তোরা যদি গরিব থাকস, গরিবভাবে চিন্তা করস, তোরা গরিবে থাকবি। আয়, তোরা সিএনজি ড্রাইভার, তোদেরকে আমি বলতেছি, তোরা যত টাকা পাস, তোরা কিন্তু একজন অফিসিয়াল থেকে তোদের কোনো বাজেট নাই, তোদের কোনো প্ল্যান নাই, টাকা ফাইলেই খরচ করস, রাস্তার গতি গাদিতে মায়া মুয়া এইসব ছোটাছুটি করস, মাগি মাগুরির টাকা দিয়ে দাস। সব জিনিসে ক্যালকুলেশন করবি খানকেনের ফলারা। তুই চিন্তা করবি আমি একটা মায়ের পিছনে টাকা খরচ করি ওর চুদি। আচ্ছা আমি যদি একটা মেয়েরে যদি ওই রকম টাকা পয়সা না খরচ করে ছুটতে পারি, ওইটার অল্টারনেটিভ কী হতে পারে? টাকা সেভ করবি, টাকা খরচ করবি না। ঠিক আছে, আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা, আমি খুব ভালো মানুষ, ঠিক আছে, ফলা মাইয়ালে আমি পড়াশোনা করাইতেছি, ঠিক আছে ভালো কথা। কীভাবে পড়াশোনা করাইলে ওদের উপকৃত হবে, কীভাবে টাকা খরচ করে ওদেরকে অল্প খরচে ভালো এডুকেশন দেওয়া যায়, সে ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, তোরা করস না তো কাঙ্ক্ষিত বলারা, তোরা এই সিএনজি চালায় যাতে খরচ, চা দোকানে একজন আরেকজনের চা খাওয়া, সেটা খাওয়া, সেটা খাওয়াই খরচ করে ফেলস টাকা। টাকা খরচ করবি না রে ভাই। টাকা হচ্ছে এনার্জি, এটা বুঝাইতে চাচ্ছি যে টাকা হচ্ছে এনার্জি। তুই যদি তোর এনার্জি আরেকজনকে দিয়ে যাস, তুই উইক হয়ে যাচ্ছ, ব্যাপারটা বুঝতেছস না। আর উইক হইলেই সবাই তোরে চুদব। এটা একটা হলো ইউনিভার্সাল সিস্টেম। মানুষ তোকে রেসপেক্ট করে না, তোর এনার্জিকে রেসপেক্ট করে, যে এনার্জিটা তোর ধরে রাখছস। তোরে ওরা ছু দিও না, আজকে তোর এনার্জি ছাড়িয়ে দিবি, তোরে ছুঁই দেব, বোতাল লাল করে ফেলবো খানকেনে ফেলারা। টাকা না থাকলে দুনিয়ার চেয়ার আসিনস না। মানুষ যে কত ব্রুশাল, হ্যাঁ কত অহংকারী, কত যে খারাপ হইতে পারে, হ্যাঁ মানির সাথে সব কিছু রিলেটেড। ঠিক আছে, ওগুলো সবই মানি, আর মানি হচ্ছে ইগো ইনভলভ, মানি হচ্ছে কি ইগো ইনভলভ। ঠিক আছে, ইগো ইনভলভ, মানি হচ্ছে পাওয়ার ইনভলভ, কন্ট্রোলিং ইনভলভ, অনেক কিছুই। হ্যাঁ আমরা ওই সমাজ ব্যবস্থা বসবাস করি, তো ব্যাপারগুলো বুঝতে হবে তোদের। হ্যাঁ তোরা এই ব্যাপারগুলো সিরিয়াসলি বুঝতে হবে। বাঙালিরা টাকা পয়সা যা ফাস খরচ করবি না, কোনো টাকাই খরচ করবি না। এসেনশিয়াল যেটা শুধু ওটাই খরচ করবি। তোর ফ্যামিলি বলস, তোর আত্মীয় স্বজন বলস, যেটা এসেনশিয়াল না করলেই ফারা যায় না, বাকি টাকাটা ইনভেস্ট করবি। বাকি টাকাটা শুধু ধরে রাখলে হবে না, এটা ইনভেস্ট করবি। তো ইনভেস্টের ব্যাপারে আমি অনেক ব্যাপারে কথা বলবো। তোমরা যারা
দরিদ্র হত, তোমাদেরকে আমি একটা গাইডলাইন দিচ্ছি। হ্যাঁ, এটা যদিও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিচ্ছ না। আমি লাইফের এক্সপেরিয়েন্সের ব্যাপারে আমি কথা বলি। আমি কোনো প্রফেশনাল কিছুই না, সব কিছুই না। আমি আমার লাইফ থেকে যে এক্সপেরিয়েন্সগুলো নিচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি ভাইরা। তোমাদের যদি উপকৃত হয় লাইফে, তোমরা আমাকে শুধু ধন্যবাদ জানাও, ঠিক আছে? তোমরা যদি আমার পছন্দ হয় আমাকে শুধু ধন্যবাদ জানাও, লাইফ থেকে আমি বলছি, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো থাকবে, পরবর্তীতে কথা হবে। হাসবি আল্লাহ নাকি। মালটা মাল বেশি খেয়ে ফেলছে।